সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তো আজকের ক্লাসটা আমরা ট্রিক্স 2 থেকে শুরু করব এবং ট্রিক্স 6 দিয়ে শেষ করব। এর ফলে আমাদের ফুল টেক কোশ্চেনটাই শেষ করা হয়ে যাবে। তো যারা এর আগের ক্লাসগুলো দেখো নাই তারা অবশ্যই আগের দুইটা ক্লাস ভালোভাবে দেখে দেন এই ক্লাসটা করবে। তো আমার এই ক্লাসগুলো দেখলে আশা করছি তোমাদের টেক কোশ্চেন নিয়ে কোনো প্রবলেম থাকবে না। তাছাড়া কিছু টেক কোশ্চেনের প্রবলেম থাকবে যেটা তুমি আরো অনেক বেশি প্র্যাকটিস করার মাধ্যমে সলভ করে নিতে পারবে। আর এই প্র্যাকটিসটা করার জন্য অবশ্যই আমার সাথে থাকতে হবে। তো চলো আমরা ট্রিক্স 2টা দেখি। সাবজেক্ট হিসেবে নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং হলে টেক কোশ্চেনে সাবজেক্ট ইট হবে। যেমন নাথিং ইজ সার্টিন, কোনো কিছুই নিশ্চিত না। তো এখানে ভার্ব হচ্ছে ইজ, আমরা ইজ বসালাম। তারপর এইটা কি, এইটা নাথিংটা কি, নেগেটিভ অর্থ বোঝায়। এই কারণে আমরা কি করব না, ইজ এর সাথে নট বসাবো না, তো ডাইরেক্ট ইজ বসাবো। আর নাথিং এগুলা থাকলে কি হবে, সাবজেক্ট ইট হবে। ক্লিয়ার? এভরিথিং ওয়াজ লস্ট, সবকিছুই হারিয়ে গিয়েছিল। তো এখানে ওয়াজ আছে, আমরা কি করব, ওয়াজ লিখবো। এখন কি আমরা নট লাগাবো না লাগাবো না? নট লাগাবো। এভরিথিং ওয়াজ লস্ট, সবকিছু হারিয়ে গিয়েছিল, এটা তো অ্যাফার্মেটিভ, আমাদের নেগেটিভ করতে হবে। আর এভরিথিং আছে, আমরা সাবজেক্ট হিসেবে ইট বসাই দিব। একদম ইজি। তারপর ট্রিক 3, সাবজেক্টে নোবডি, নো ওয়ান, এভরিবডি, সামবডি, এনিবডি, এনিওয়ান, সামওয়ান, নান হলে টেক কোশ্চেনের সাবজেক্টটি দে বসে। ক্লিয়ার? টেক কোশ্চেনের সাবজেক্টে কি বসবে? দে বসবে। এইটা সবসময় মাথায় রাখবার, এইগুলো অবশ্যই মুখস্থ করে রাখবা যে নোবডি, নো ওয়ান, এভরিবডি, এনিবডি, এনিওয়ান, সামওয়ান, নান, এগুলো থাকলে টেক কোশ্চেন কি হবে? টেক কোশ্চেনের সাবজেক্ট দে বসবে। আচ্ছা, তারপর আমরা বেসিক কাজে লাগাবো, ক্লিয়ার হয়ে যাবে। এভরিবডি লাইকস ফ্লাওয়ার, প্রত্যেকেই ফুলকে ভালোবাসে বা পছন্দ করে। এখন এই যে লাইকস, এই যে ভার্বটা, এই ভার্বের সাথে এস বাই এস আছে। তো তুমি সিম্পল ওয়েতে তোমার বেসিকে যতটুকু কাজ করে তুমি বেসিক অনুসারে লিখো, এরপর আমরা বেসিক দিয়েই সমাধান করে ফেলবো। ডাজ লিখলাম, কারণ আমাদের নিয়ম ভার্বের সাথে এস বাই এস থাকলে আমরা এই অবজারভারি ভার্ব হিসেবে কি নিব? ডাজ নিব। একদম ইজি। আচ্ছা, এভরিবডি লাইকস ফ্লাওয়ার, প্রত্যেকেই ফুলকে ভালোবাসে, এটা তো অ্যাফার্মেটিভ, আমাদের কাজ কি? নেগেটিভ করে নেওয়া, ডাজন্ট। আর আমরা শিখছি এভরিবডি, নোবডি, এনিবডি এগুলো থাকলে সাবজেক্ট দে বসে। এখন তোমার বেসিকটা কাজে লাগতেছে। কি কাজে লাগতেছে দেখো, দে, দে এর সাথে কি এই যে ডাজ বসে? কারণ দেটা তো প্লুরাল, আমার ভার্বটা তো প্লুরাল হতে হবে। প্লুরাল ভার্বের নিয়ম কি? ভার্বের সাথে এস বাই এস থাকবে না। এখানে তো এস বাই এস আছে, তো অবশ্যই দে এর সাথে ডাজ বসবে না। দে এর সাথে সবসময় কি বসে? দে এর সাথে সবসময় এই যে ডু বসে। ক্লিয়ার? আর এই ভুলটাই কিন্তু প্রায় ম্যাক্সিমাম দেখা গেছে এই 70% স্টুডেন্টের মতো তারা ভুল করে ফেলে। তারা ডাজন্ট দিয়ে দিয়ে আসে আর তারা বলে 100% পারছি, কিন্তু আসলে তো এটা ভুল হয়ে গেল। তো এখন তোমরা কি বুঝতে পারছো বেসিকটা কেন প্রয়োজন? তাছাড়া প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা পদক্ষেপে, এভরি স্টেপে তোমাদের এই বেসিকগুলো দেখবে কাজে লাগবে, এবং এই বেসিকগুলো যে কাজে লাগতেছে আমি তোমাদের হাতে নাতে ধরাবো। ঠিক আছে? আচ্ছা দেখো, নোবডি ফোন্ট, কারোই ফোনটা নাই বা ফোন নাই। তো যাই হোক, এখানে ফোন্ট 2 নাম্বার আমরা কি দিব? ডিড দিব। নোবডি, এনিবডি এগুলো থাকলে কি বসে? সাবজেক্ট দে। তো তোমাদের প্রশ্ন, আমি কেন ডিডের সাথে নট লাগালাম না, ডিডন্ট লাগালাম না? কারণ নোবডি নেগেটিভ বোঝাচ্ছে, কেউ না, এই কারণে আমরা নট বসাবো না। এটা অলরেডি নেগেটিভে আছে, আমাদের কাজ কি? অ্যাফার্মেটিভ করা। ক্লিয়ার? তারপর ট্রিক 4, হার্ডলি, সেলডম, রেয়ারলি, স্কেয়ারসলি, ফিউ, লিটল, নেভার এগুলো দ্বারা নেগেটিভ বোঝায়। যেমন তুমি যে এই সেন্টেন্সটা পড়ো প্রথমে, শি হার্ডলি কামস হিয়ার, এখানে যখন হার্ডলি দেখতে পারবা তখন বুঝে নেবা যে সেন্টেন্সটা নেগেটিভ। ক্লিয়ার? সেন্টেন্সটা কি? নেগেটিভ। আমরা তো বুঝলাম সেন্টেন্সটা নেগেটিভ, তো আমাদের প্রথম কাজ ভার্ব খুঁজে বের করা, যে হার্ডলি ভার্ব না কামস ভার্ব। তো কামস যেহেতু ভার্ব, আমরা এই ভার্বের, এটা তো বেস ফর্ম, আমাদের কি করতে হবে? এস বেস থাকলে অবজারভারি ভার্ব কি থাকে? ডাজ থাকে। এখন আমরা কি নট দিব না, কারণ সেন্টেন্সটা হার্ডলির কারণে অলরেডি নেগেটিভে আছে। তো এটাকে আমরা অ্যাফার্মেটিভ করবো। অ্যাফার্মেটিভ হলে ডাজ, ডাজি।
তারপর সি আসছে সি বসাই দিব। আর এই নিয়মটা থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে ট্রিক 4। আ বার্কিং ডগ সেলডম বাইটস ডাজ ইট। তো এখানে দেখো সেলডম পাইলাম, তো সেন্টেন্সটা নেগেটিভ, আমাদের অ্যাফার্মেটিভ করতে হবে। বাইটস কামড়ানো, তো এর সাথে অ্যাজ বাই এস আছে, আমরা কি করব ডাজ নিব। এখন আমরা কি নট লাগাবো? না লাগাবো না। কেন লাগাবো না? সেলডম নেগেটিভ বোঝাচ্ছে। আচ্ছা যাই হোক, আ বার্কিং ডগ একটা গেউ গেউ করে কুকুর। তোমরা কি এক্সাম্পলটা বুঝতে পারছো? যে ডাজ আছে, ডাজ নিলাম, আ বার্কিং ডগ একটা গেউ গেউ করে কুকুর। তো এটা তো নিম্ন শ্রেণীর একটা প্রাণী, এই কারণে সাবজেক্ট হিসেবে আমরা কি দিব? ইট দিব। ক্লিয়ার? ট্রিক 5, ইমপারেটিভ সেন্টেন্স হলে ট্যাগ কোশ্চেনটি উইল বা উন্ট হবে। তো এইটা থেকেও কিন্তু 100% একটা কমন পড়বে। তুমি খাতায় নোট করে রাখতে পারো যে স্যার বলছে এটা থেকে 100% কমন পড়বে। ওকে, ওপেন দ্য উইন্ডো, জানালাটা খুলো। এখন এটা যে ইম্পারেটিভ সেন্টেন্স, এটা বুঝবো কিভাবে? কারণ এর জন্য তোমাকে পড়তে হবে। আমার যে বেসিক গ্রামারের ক্লাসগুলো অলরেডি চলতেছে, ওই ক্লাসগুলো যদি তুমি শেষ করো, 10টা না 12টা ক্লাস মোট রয়েছে, তাহলে তো তোমাদের এই সেন্টেন্সগুলো চিনতে কোনো প্রবলেমই হওয়ার কথা না। ঠিক আছে? তো ওপেন দ্য উইন্ডো, এখানে ওপেন এটা ভার্ব দিয়ে যদি প্রথম শুরু হয়, ওইটা হয়ে যাবে ইম্পারেটিভ সেন্টেন্স। তো আমরা যখন বুঝবো এটা ইম্পারেটিভ সেন্টেন্স, আমাদের কি করতে হবে? ট্যাগ কোশ্চেনটি উইল বা উন্ট বসাই দিতে হবে, চোখ বুঝে। উইল বা উন্ট, উইল বসে অ্যাফার্মেটিভের ক্ষেত্রে, উন্ট বসে নেগেটিভের ক্ষেত্রে। তো ওপেন দ্য উইন্ডো, দরজাটা খুলো, এটা তো অ্যাফার্মেটিভ, আমাদের কি করতে হবে? আমাদের উন্ট বসাই দিতে হবে। আচ্ছা এখানে উইল বা উন্ট ইউ কথাটা লাগাই দিবা, উইল ইউ বা উন্ট ইউ। সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, আমরা নেগেটিভ করব উন্ট ইউ। ডু নট ফরগেট মি, আমাকে ভুলে যেও না। তো সেন্টেন্সটা কি? নেগেটিভ, আমরা কি করব? অ্যাফার্মেটিভ, উইল ইউ বসাই দিব। প্লিজ গিভ মি আ গ্লাস অফ মিল্ক, এখানে এই যে গিভ এই ভার্বটা দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে, এটা কি? ইম্পারেটিভ সেন্টেন্স। তো এই যে সেন্টেন্সটা, এটা অ্যাফার্মেটিভ আছে নাকি নেগেটিভ আছে? অ্যাফার্মেটিভ আছে, আমাদের নেগেটিভ করতে হবে, তো উন্ট ইউ। এই নিয়মটা থেকেও একটা আসে। তারপর ট্রিক্স 6, এইটা থেকে যদি কমন না আসে, তখন আমার কথা বললো যে কমন আসছে না, যে ভাইয়া বলছে কমন আসছে না। লেটস বা লেটাস থাকলে শ্যাল উই, তো মুখস্থ করো, লেটস বা লেটাস থাকলে কি বসবে? শ্যাল উই বসবে। চোখটা বুঝা তুমি উত্তরটা লিখে ফেলবা। লেটাস বা লেটস আছে, শ্যাল উই বসাই দিব। আর লেটার সাথে আস না থাকলে, অন্য কিছু যদি থাকে, হিম হার দ্যাম নিম, যে কোনো কিছু, লেটার সাথে আজ না থাকে যে কোনো কিছু থাকলে তুমি উইল ইউটা বসাই দিবা। একদম ক্লিয়ার। আমরা এক্সাম্পল দেখি, লেটাস আছে, আমাদের আর কোনো কিছু পড়তে হবে না বা যেতে হবে না, আমরা লেটাস পাইছি, শ্যাল উইটা বসাই দিব। লেটার সাথে আজ নাই, আমরা উইল ইউ বসাই দিব। লেটার সাথে আজ নাই, আমরা উইল ইউ বসাই দিব। একদম ক্লিয়ার। এটা থেকে 100% একটা আসবে। আর যারা আমাদের অনলাইন ব্যাচ 2025-এ এখনো জয়েন হও নাই, তারা অবশ্যই জয়েন হয়ে যেও, কারণ আমাদের অনলাইন ব্যাচটা এমনভাবে তৈরি করা, অর্থাৎ এটা অর্ধবার্ষিক সিলেবাসের আলোকে তৈরি করা, কিন্তু সম্পূর্ণ সিলেবাসটা, গ্রামার পার্ট, রাইটিং পার্টটা কমপ্লিট করা হবে এবং ফুল 100 মার্ককে কুপিয়ে দেওয়া হবে। শুধু কুপাকুপি হবে, কোনো কথা হবে না। ঠিক আছে? জাস্ট কুপাকুপি চলবে। তো অনলাইন ব্যাচ 2025-এ দেখা হবে আমার সাথে। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে হবে। ধন্যবাদ সবাই।